আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রত্যেকদিন মেয়েদের স্কুলে যেতে হচ্ছে, পরীক্ষা ওদের সেজন্য। তো স্কুলের পাশে গেটের সামনে অনেক কাপড়-চোপড়ের দোকান বসছে। শীতের কাপড়, তারপর আপনার থ্রি পিস, বাটিকের থ্রি পিস, এমনি থ্রি পিস, অনেক ভিড় এখানে। অনেক কিছু নিয়ে বসছে আজকে। তো দাম বেশি না। এখান থেকে অনেকে কিনে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। একটা মহিলা নিল 20 পিস, সেগুলো নিয়েছে 250 টাকা করে। এগুলা কিন্তু 250 টাকা করে। রান্নাগুলো অনেক বড় বড় ছিল। দেখতেই পাচ্ছেন মহিলাদের ভিড় এখানে, অনেক মহিলা নিচ্ছে। তো ওখান থেকে আমি চলে গেলাম একটু বাজারের ভিতরে। শীত পড়ে গেছে অনেক, তো ঘরে পরার জন্য জুতা কেনার জন্য গেছিলাম। আমার আবার প্রচুর শীত, তো ভাবলাম যে জুতা কিনি। আপনাদের ভাইয়া বলল যাও শীতের জুতা কিনে নিয়ে আসো। সেই জন্য আর কি 3 মামির জুতা কেনার জন্য জুতার দোকানে চলে গেছি। জুতা কিনতেছিলাম। 3 মামির একই রকম কালার নিছি। 3 জনেরই একদম হলুদ সবগুলাই। সকাল বেশি না, এখন হচ্ছে বাজে 10:30। এই জন্য ভিড় কম। মানে সবেমাত্র সবাই এসে দোকানপাট খুলতেছিল। ফাঁকা, একদম পুরা ফাঁকা। দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়াও খুব একটা এখনো বের হয় নাই। আস্তে আস্তে আর কি হবে। তো তাসফিয়ার জন্য 2টা টাইলস কেনার জন্য এখানে গেছি, শীতের টাইলস। তো আঙ্কেলটা দেখাচ্ছিল ওগুলো ভাল লাগতেছিল, কিন্তু এটা হচ্ছে তাসফিয়ারও হবে না, ঋতুরও হবে না এখানকার, সেজন্য নিলাম না। তো সব শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ভাবলাম পেঁপে কাটে খাওয়া হোক। কালকে পেঁপে নিছিলাম, সেজন্য এখানকারই একজনের গাছের পেঁপে। যখনই হয় তখনই আমাকে খবর পাঠায় যে পেঁপে পাকছে, নিবেন নাকি পেঁপে। তাই তো কালারটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালার, খুবই সুন্দর। পেঁপেটা অনেক মজা আছে, মিষ্টিও অনেক। সেই তো 3 মামি মিলে বিকালবেলা পেঁপে খাচ্ছিলাম। পেঁপে খাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করে আসবো বাহিরে, তারপর আবার রাতের জন্য খাবার তৈরি করতে হবে। এই তো সন্ধ্যা লেগে গেছে এখন। ভাবলাম বেগুন একটু ভাজি। শীতের রাত, গরম গরম ভাত, গরম গরম ভাজি অনেক মজা লাগে। তো হলুদ হলুদ লবণ মরিচ দিয়ে দিচ্ছি, মশলা বাটা, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সামান্য চিনি দিব। চিনি দিলে না এটার স্বাদ অন্যরকম হয়ে যায়। আর এখানে বিশেষ একটা জিনিস দিব, সেটা হচ্ছে চালের আটা দিয়ে ভালো করে মেখে নিব। এই রেসিপিটা শিখছি আমি আপুর কাছ থেকে। এই বেগুন ভাজাটা না অনেক মচমচা হয়, অনেক মজা লাগে। তো এইভাবে আপনারা একটু খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে, কণ্ঠ শুনলে অবশ্যই বুঝতে পারবেন। প্রচুর জ্বর, সর্দি, ঠান্ডা, কথা বলতে পারতেছিলাম না। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে ওখানে বেগুনগুলা দিয়ে দিব আস্তে আস্তে। বেগুন ভাজি হলে গরম গরম ভাত আর বেগুন ভাজি। গরিব মানুষ, এভাবেই চলে যায় দিনপথ আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজির কালার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।